নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন এবং আজ এই মুহূর্তে যে খবরের দিকে প্রথমেই নজর রাখতেই হচ্ছে যে আজ লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আজকে তৃতীয় দফা। 12টি রাজ্যের মোট 94টি আসনের মধ্যে আজকের এই নির্বাচন চলবে গোটা দেশ জুড়ে। শুধুমাত্র গুজরাতে সেখানে যেহেতু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, তার কারণে 93টি আসনে আজকে এই লোকসভা নির্বাচন। অবশ্যই নজর থাকবে বাংলার 4টি কেন্দ্রের দিকে, কারণ একই সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্রে সেখানে লোকসভা নির্বাচন। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, পশ্চিমবঙ্গের এই 4টি কেন্দ্রের আজকের এই লোকসভা নির্বাচন। আর কিছুক্ষণের অপেক্ষা, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বিভিন্ন বুথে যে ছবি ধরা পড়বে এবং সেই সারা দিনের আপডেট আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরতে থাকবো আজকের লোকসভা নির্বাচনে। অবশ্যই এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। বিগত দুটি দফা অর্থাৎ প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যে নির্বাচন হয়েছিল এবং সেখানে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির যে ঘটনা ঘটেছিল, এবারের নির্বাচনে তৃতীয় দফা নির্বাচনে যাতে সেই সমস্ত ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু তৎপর রয়েছে নির্বাচন কমিশন। মোট 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃতীয় দফার নির্বাচন করা হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখবো সব থেকে বেশি কেন্দ্রীয় কোম্পানি সেখানে কিন্তু যেখানে মোতায়েন করা হয়েছে তা হলো মুর্শিদাবাদ। অবশ্যই মুর্শিদাবাদের দিকে বিশেষভাবে নজর থাকবে, কারণ মুর্শিদাবাদ সেখানে বিগত যে সমস্ত ইলেকশন আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় যে অশান্তির ছবি সেখানে ধরা পড়েছিল, সেই ঘটনার যেন পুনরাবৃত্তি এই লোকসভা নির্বাচনে আজকের দিনে না ঘটে, তার কারণেই কিন্তু 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র মুর্শিদাবাদেই মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই দুটি কেন্দ্র মিলিয়ে 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে জঙ্গিপুরে সেখানে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই মুর্শিদাবাদ সেখানে কিন্তু মূলত বিজেপি, তৃণমূল এবং সিপিএম এর মধ্যেই কিন্তু আজকের এই লড়াই, ত্রিমুখী লড়াই হতে চলেছে সেখানে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে মালদা উত্তর, মালদা দক্ষিণ এগুলোও কিন্তু বিজেপির গড় এবং সেই সমস্ত জায়গায় এবারে ঘাসফুল ফোটাতে পারে কিনা রাজ্যের শাসক দল, অবশ্যই সেদিকে নজর থাকবে আজকে প্রার্থীদের ভাগ্য পরীক্ষার দিন। এবং আজকে পশ্চিমবঙ্গের যে 4টি কেন্দ্রে এই লোকসভা নির্বাচন চলবে সেদিকে অবশ্যই নজর থাকবে। নজরে তৃতীয় দফার নির্বাচন, মোট কেন্দ্রীয় বাহিনী 334 কোম্পানি। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে জঙ্গিপুরে নিয়ে যাব। জঙ্গিপুরে আর কিছুক্ষণের মধ্যেই সকাল 7টা থেকে সেখানেও ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। আজ তৃতীয় দফা নির্বাচন সেখানে। এই মুহূর্তে কি ছবি সেখানে ধরা পড়ছে সকালবেলাতে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি, এই মুহূর্তে জঙ্গিপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজ্যোতি, দেখো, এ রাজ্যে যে 4টি লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এখানে প্রায় 18 লক্ষ ভোটার রয়েছে, তার মধ্যে রয়েছে প্রায় 9 লক্ষ পুরুষ ভোটার এবং 8 লক্ষ মহিলা ভোটার, এবং থার্ড জেন্ডাররাও কিন্তু রয়েছেন 25 জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের যে 1500টির বেশি বুথ রয়েছে, তার মধ্যে 400টি স্পর্শকাতর বুথ রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে একটাই সুখের খবর বা ভালো খবর, সেটা হচ্ছে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু একটা মনোরম পরিবেশ, এখানে মেঘলা আকাশের মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে। তবে দেখো, বুথগুলি এখনো পর্যন্ত খালি রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে মূলত 4টি বুথ রয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন ভোটার ইতিমধ্যে এসেছেন। আমি 2জন ভোটার তার সঙ্গে কথা বলবো, এবং মহিলা ভোটার রয়েছেন। এবং আপনারা এত সকাল সকাল এলেন কেন? আমরা ওই 7টার মধ্যে ভোট হবে সেই জন্য চলে এসেছি, তখন ভিড় হবে, আর আমরা শরীর খারাপ তো তার জন্য চলে এসেছি সকাল সকাল, ঠান্ডায় যাব সেই জন্য। আমি রান্না করব, ছেলে পুলিশের চাকরি করে তো ওই জন্য ডিউটি যাবে আবার, ওই জন্য যখন ভোটে ব্যস্ত হবো ওই জন্য তাড়াতাড়ি এসেছি। আর বড় ছেলে তো মাস্টারি করে, ও চলে গেছে ভোটে।
দেখো আমি অভিক আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থাটা আমার ক্যামেরা পার্সনকে দিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে। তবে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেসের পক্ষ থেকে মোর্তাজা হোসেন। এবং 2019-এর রেজাল্টে যদি আলোকপাত করা যায় তাহলে দেখা যাবে যে 43.5% ভোট পেয়ে খলিলুর রহমান তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি নির্বাচিত হয়েছিলেন। এবং গতবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাপুজা খাতুন 24.5% ভোট পেয়েছিলেন এবং অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেসের 19.8% ভোট পেয়েছিলেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ একসময় কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল এই মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ জেলার মধ্যেই এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এখানে যে 4টি বুথ রয়েছে, 4টি বুথে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন ভোটারকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য সকাল থেকে এসেছেন। তবে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেহেতু অতিরিক্ত গরম ছিল গত কয়েকদিন ধরে, সেই জন্য ওআরএস থেকে শুরু করে মেডিকেলের বেশ কিছু ব্যবস্থাও কিন্তু এখানে নেওয়া হয়েছে। তবে এখানে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা রয়েছে, কারণ তারা রাজ্যের উন্নয়ন না দেশের উন্নয়ন কার জন্য তারা ভোট দেবেন তার উপরই নির্ভর করবে প্রার্থীদের ভাগ্য। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে প্রায় 2 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক রয়েছে। বেশ কয়েকদিন আগেই সংখ্যালঘুদের ঈদ গেছে, কিন্তু ঈদের পরে তারা যে কর্মস্থলে গেছেন তারপর থেকে তারা ফিরতে পারেননি। সেই 2 লক্ষ ভোটারের মধ্যে 15% ভোটার কিন্তু তারা তাদের জেলায় ফিরেছেন এবং ভোটদান তারা করবেন, কিন্তু বাকি 85% ভোটার কিন্তু তারা ফিরতে পারেননি। সেটাও কিন্তু একটু দুশ্চিন্তার কারণ। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, কারণ এই কেন্দ্রের বহু ভোটারই কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করেন, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করেন, এমনকি বিদেশেও তারা তাদের কর্মসংস্থানের জন্য যান। সেই ভোটাররা কিন্তু ফেরেননি, সেটাও কিন্তু সাধারণ যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে অত্যন্ত চিন্তার। তবে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী সব বুথে দেওয়া হয়েছে। আমরা যে বুথে রয়েছি এখানে দেখা যাচ্ছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটি হচ্ছে জরুল পঞ্চায়েতের শ্রীকান্তবাটি পিএসএস শিক্ষা নিকেতন। একসময় এখানে কংগ্রেসের গড় ছিল। গতবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান এখান থেকে নির্বাচিত হয়েছিলেন প্রায় 44% ভোট পেয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, কারণ এখানে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছেন তার স্বচ্ছ ভাবমূর্তি এবং এখানে তার যে এমপি ফান্ডের টাকা সেই পুরো টাকাই তিনি খরচ করেছেন বলে তিনি দাবি করেছেন। যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধনঞ্জয় ঘোষ তিনি বলেছেন যে গতবারের লোকসভা নির্বাচনে পরে জয়লাভের পরে যে পরিমাণ টাকা একজন এমপি পান সেই টাকা কিন্তু 65% বেশি তিনি খরচ করতে পারেননি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। গতকাল রাত থেকে বেশ কয়েকটি বিচ্ছিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে, যেমন সাগরদিঘিতে গতকাল রাত্রে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বা বামফ্রন্টের পক্ষ থেকেও আনা হয়েছে। তবে একেবারে এই মুহূর্তে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে। যেহেতু 7টা থেকে ভোট হওয়ার কথা, সেই জন্য বেশ কিছু ভোটারও ইতিমধ্যেই তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছেন। এখানে প্রায় 6000 ভোটার ভোট দেবেন এই 4টি বুথে। অভিক একেবারেই অবশ্যই দেবজ্যোতি, আপাতত ধন্যবাদ। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেখানে আজকে 3য় দফায় নির্বাচন এবং সম্পূর্ণ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বুথগুলিকে এবং সেখানে সকাল 7টা থেকে সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। ইতিমধ্যেই ভোটাররা তারা এসে বুথে কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। অনেকেই রোদ উপেক্ষা করতে চাইছেন, অনেকেই চাইছেন ভিড় এড়াতে, সেই কারণেই সকাল সকাল তারা বুথমুখী হয়েছেন। অবশ্যই কিভাবে সেখানে ভোট গ্রহণ পর্ব চলছে পরবর্তী সময়ে আবারও তুলে ধরবো আপনাদের সামনে। ওকে।